سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون بسم الله توكلت على الله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم আমরা গতকাল রাত মানে ঈদের রাতে চট্টগ্রামের হোটেল হেরিটেজে আমরা স্টে করছিলাম। হেরিটেজে কেন ছিলাম সেটা বলতেছি, বিস্তারিত বলবো এখন। থাকার কারণ হলো যে যদিও আমরা পারতাম কালকেই আমাদের গন্তব্যে চলে যেতে, মূল কারণ হচ্ছে মেরিন ড্রাইভ। তুই ড্রাইভারে তো দোস্ত হোটেল হেরিটেজে স্টে করছিলাম। এর কারণ হলো যে আমরা যদিও পারতাম যে আমরা একটানে সেই এনার্জি আমাদের সবারই ছিল, কিন্তু নিয়ে আসতে হবে আমরা সেই এনার্জিটা আমাদের ছিল যে আমরা আসলে এক টানে একবারে আমাদের হোটেল হেরিটেজে আমরা চলে যাব। সরি, আমরা সিপার্ল আমাদের যে গন্তব্য সেখানে আমরা চলে যাব। কিন্তু আমরা এর আগে গিয়েছি আমরা এর আগে, কিন্তু যারা আছেন ফাহামের বাবা, ফাহামের শ্বশুর, সাদামের বাবা, সবাই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে তোমরা রাতের বেলা চট্টগ্রামে থেকে যেও, চট্টগ্রামে থেকে যেও। তা আমরা সকালে রাত্রে অনেক কনফিউশনে ছিলাম যে আসলে আমরা থাকবো কি থাকবো না। তাদের শোনা যাবে? আচ্ছা, আমরা কনফিউশনে ছিলাম যে আমরা থাকবো কি থাকবো না, চলে যাব। একটা দিন এমনি আমাদের নষ্ট হয়েছে, সবকিছু মিলে আমরা কনফিউশনে ছিলাম। পরে পরামর্শ করে সবকিছু মিলে আমরা হোটেল হেরিটেজ চট্টগ্রামে আমরা রাতে থেকে গেলাম। তো সকালে উঠে আমরা যেটা ফিল করলাম যে আসলে আমরা যতই শিক্ষিত হই, যতই আধুনিক যুগের ছেলেপেলে হই, কিন্তু মুরব্বীদের যে একটা কথার একটা ওয়েট, তাদের অভিজ্ঞতার যে একটা ভ্যালু, এটা আসলে আজকে আমরা বুঝতে পারতেছি। আমাদের সবাই আলহামদুলিল্লাহ একদম পুরো ফ্রেশ। আমরা ইনশাল্লাহ এখন হয়তো আমার 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা আমাদের লাগবে। আমরা এই টাইমের মধ্যে পৌঁছে যাওয়ার পরে আমরা ইনশাল্লাহ সারাটা দিন আমরা মানে আমাদের সবচেয়ে বেশি ফ্রেশ তো আমি। এত তাজা লাগতেছে। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে যে আমি যেতে পারবো একদম খাগড়াছড়ি। সেই হবে। জানি কি করতেছিস? আমরা কলা কিনতেছি। আমি রেগুলার বাজার করার কারণে কলা মানে মোটামুটি সবকিছু এখন ভালো চিনি। তা আমরা বলতেছি জঙ্গলি কলা, ওইটাই কিনি। এখানে দাম বেশি যাচ্ছে, আমরা গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, আরে এই কলাটা কলা রিভিউ দে। সেই কথা বুঝতেছো? আমার দিকে কলা কিনি না। কলা নিয়ে গবেষণা চলতেছে। জনি আর ফার্মের মধ্যে কোনটা কি কলা, কোনটা খেলে ভালো হবে। ফার্ম এক একটা ফানা থেকে ছিঁড়ে একটা করে কলা খেয়ে টেস্ট করতেছে কোনটা পাকছে, কোনটা কিনবে। আমরা কক্সবাজারের পথে, আমরা 6টা বাজার পরে হোটেল হেরিটেজ থেকে 6:15-তে এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন আমরা ঘুরে লেগে হবে। এখন আমরা জিসান স্টোর, নতুন অফিস বাজার। এখন আমাদের ড্রাইভারকে একটু চাঙ্গা করার জন্য আমরা পাইলটকে আমরা আমাদের চাঙ্গা করার জন্য আমরা চায়ের ব্যবস্থা করছি। আমরা ওই যে আসার পথে আমরা যে ইয়াগুলো আছে
যেই যে কত দূরত্ব যে সাইনবোর্ড গুলো থাকে, সেখানে আমরা দেখছি যে আমরা কক্সবাজার থেকে 39 কিলোমিটার দূরে আছি। সেই হিসাবে হয়তো আমাদের আর 40 থেকে 45 মিনিট কক্সবাজার লাগবে। তো আমরা তো কক্সবাজার থেকে সিপারলে যাব, সেখানে হয়তো সবকিছু মিলে হয়তো আরো ঘন্টা দেড়েক লাগতে পারে আমরা আশা করতেছি। এরপর ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। যেহেতু আমরা রাতে বিশ্রাম নিয়েছি, সো আমাদের এখন আর বিশ্রাম নেওয়ার প্রয়োজন না। আমরা যে হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে আমরা সুইমিং পুল অথবা সুইমিং পুলে নামবো অথবা সমুদ্রে নেমে যাবো ইনশাল্লাহ। এখন আমাদের পাইলট চা খাচ্ছে, চাটা নাকি ভালো, ভিসার স্টোরের চা। হ্যাঁ, তুমি খাবার কলা খেয়েছি, কটা খাইছো? 4-5টা খেয়েছি। মিথ্যা কথা, তুমি মিনিমাম 9টা থেকে 10টা কলা খাইছো। কলা কিনছি 2 ডজন নিছে না? 2 ডজনের কলার মধ্যে জন খাইছে 9টা থেকে 10টা, আমি খাইছি 3 পিস, সারা খাইছে 2 পিস, ফার্ম খাইছে 7 কলাকে piece। বলা হয় সুপার ফুড। আমার কেন, আমি তো ক্যামেরাম্যান, না না, কিছু কথা বল। আমি অলরেডি ব্লগে একটুখানি আসি। ক্যামেরা কেউ না কেউ না, ক্যামেরাম্যানের অসহায়তা দেখে আমার খুব খারাপ লাগছে। আমরা যখন মডেল মসজিদে মাগরিবের নামাজ পড়ি, এক হাতে ক্যামেরা আরেক হাতে লাইট ফ্ল্যাশ, মানে কি এক অসহায়। ডেডিকেশন লেভেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন ডেডিকেশনের জন্য। ডেডিকেশনের জন্য। আর ফাহাম একটা মজার কাহিনী কি, ফাহাম এরকমই। আমরা যখন কলা কিনলাম, ফাহাম কলা কিনছে ঠিক আছে, কেনার পরে দোস্ত কলাটা নেই, দোস্ত কলাটা নেই। হ্যাঁ মানে পরে আমি গাড়ি দুটো জিজ্ঞেস করলাম, একটু ভালো করে বুঝাই বলতে হবে, কলাটা নেই মানুষ বুঝবে না। ও আচ্ছা, কলাটা মানে ও দোকানে কলাটা কিনে রেখে এসে করছে, মানে ও দোকানদার কলাটা ওর হাতে দিছিল, কিন্তু ওরা ধরে নেই, না ধরে ও বললো দোস্ত কলাটা নেই। মানে আমি গাড়িতে ওঠার পরে কলাটা নেওয়ার পর গাড়ি দুটো জিজ্ঞেস করলাম, কলার নেয় না, ওর হাতে ব্যথা ছিল। নেওয়ার পর জিজ্ঞেস করলাম হাতের দিকে তাকায় যে এটা কি, এই দুটো জিনিস কি, কেন? আমি বললাম কি এটা, তো ও বুঝে নাই কথা। মানে হাতটা যে কাজে লাগাইতে হবে, একমাত্র ফ্যামিলি ট্যুরে গেলে মনে হয় একটু কষ্ট থাকে। আর আমাদের সাথে কিন্তু ডাস্টারও দেন, হ্যাঁ গাড়ি ডাস্টারও দেন, হামকি দিয়ে কাজ করানো যায় যখন ওর কোনো কাজ থাকে। যেমন আমরা যখন বিক্রমপুরে যাই, হ্যাঁ যাওয়ার কথা 8টায়, ওর কাজ পড়ে গেছে মনে হয়েছে 7টায়, ও 6টা শুরু করে, হ্যাঁ ও একাই কম্বল ভাঁজ করবে, ও একাই নিচে ভাঁজ করবে, একাই নিচে নামাই দিবে, ঠিক আছে। কিন্তু যখন ওটা সারতে যেমন এখনো আমরা 3জন গাড়ি থেকে নামছি, ও গাড়ি থেকে নামেনি এবং গাড়ি অফও করতে দেয় না, গাড়ি যেটা বিশ্রাম নিবে সেটা পারতেছে না। তো খুব আহমেদ ডেডিকেশন লেভেলটা অনেক ভালো। প্লিজ সাবস্ক্রাইব। শালিকে আসছি, প্রথমে আমরা ওই পাশে নিয়ে গেছিলাম, পরে আমাদেরকে বলবো যে এই পাশে একটা সুরঙ্গ মতো রাস্তা দিয়ে আমরা, এটা নতুন করছে। এখানে আমরা অর্ডার দিচ্ছি হলো নান রুটি আর হলো পরোটা, ডিম, খাসির পায়া আর ডাল, সবজি। খাসির পায়া সবজি এখনো আসেনি, হ্যাঁ এখন একটা ফুল খাবার আসেনি। আমরা খেয়ে ইনশাল্লাহ সুপার লিগ দিকে রওনা দেব।